বাড়িতেও ৩০০ বছরের ওপরে পুজো। মায়ের মূর্তিটা স্থাপিত করা হয় একটা ডাবের শীষের ওপর, সেই মূর্তিটা সারা বছর থাকে। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে, বলতে পারেন সারা ভারতবর্ষের লোকই জানে এই পুজো সম্বন্ধে। এটা নস্টালজিয়া আমার কাছে। নমস্কার, ইটস মাজ্জা বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বরিশা চত্বরে। বরিশা চত্বরে চণ্ডী পুজো এবং চণ্ডী মেলার নানা অজানা ইতিহাস এবং নানাবিধ তথ্য জানতে পৌঁছে গেছে ইটস মাজ্জা বাংলার টিম। তাহলে আর দেরি কেন, আসুন জেনে নিই সেই সব অজানা ইতিহাস। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বরিশা চণ্ডীবাড়ির অন্যতম সেবায়ত শুভময় রায়চৌধুরী। শুভময়বাবু, ইটস মাজ্জা বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আপনাদের এই পুজোর ইতিহাসটা নিয়ে একটু কিছু বলুন। স্বর্গীয় মহেশচন্দ্র রায়চৌধুরীর স্বপ্নাদিষ্ট ঘট আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে মহেশ ভবন চণ্ডীবাড়িতে, এবং মহেশবাবুর এই ঘট এই পুকুর থেকে পেয়েছিলেন এবং মায়েরই নির্দেশে উনি দুর্গা পঞ্চমী তিথিতে প্রতিষ্ঠা করেছিলেন। ওই জন্য দুর্গা পঞ্চমী তিথিটা আমাদের জন্মদিন এসে পালন করা হয়। আর এই চণ্ডী পুজো হচ্ছে এনার বাৎসরিক উৎসব, মূল ইনি, এনাকে কেন্দ্র করে উৎসব। মেলা ছাড়াও এখানে 12 মাস নিত্য পুজো হয়, লোক আসে পুজো দেয়। আর চণ্ডী পুজোর সময় মানে কাঠামো গেলে তবে ওখানকার পুজো শুরু হবে। যারা প্যান্ডেল করে আগেই মাকে পুজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করে, যারা লাইটের কাজ করে আগেই মাকে পুজো দিয়ে লাইটের কাজ শুরু করে। এবং ওই যে ডাবটা দেখছেন, ডাবটা 1 বছর থাকে, ডাবের শীষ খসে না। দুর্গা পঞ্চমী তিথিতে আবার নতুন ডাব দেওয়া হয় এবং পুজো শুরু হয় সকাল 9টা থেকে, বেলা 1:30টা অবধি পুজো হয়। বাড়িতেও ৩০০ বছরের ওপরে পুজো, বাড়ির পুজোটা। এখন সেই পুজোটা হচ্ছে আমাদের যে আগে পারিবারিক পুজো ছিল সেটা এখন সর্বজনীন পুজো হয়ে গেছে। সেই সর্বজনীন হওয়াতে কী হয়েছে, একটা সর্বজনীন ট্রাস্ট বোর্ড হয়েছে। এখন পরিবারের মধ্যে শুধু সীমাবদ্ধ নেই, পরিবারের বাইরেও আছে। যেমন ধরুন অষ্টমীর ভোগটা আমার কাকিমাদের বাড়ি থেকে, আমাদের জ্যাঠার পরিবার, আর এটা কাকিমার। আর নবমীর ভোগটা জ্যাঠার পরিবার থেকেই আসে এবং সেটাই চণ্ডীর ঘটেও আসে এবং সর্বজনীন যেটা হয় সেখানেও যায়। দুর্গা পুজোর পঞ্চমীর দিন সেই ঘটের জলটা পাল্টানো হয় এবং সেই তার মধ্যেই মূর্তিটা স্থাপিত, মায়ের মূর্তিটা স্থাপিত করা হয় একটা ডাবের শীষের ওপর। সেই মূর্তিটা সারা বছর থাকে। মেলা ঘুরতে ঘুরতে আমরা কথা বললাম ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে। এবছর আমাদের মেলা 232তম বর্ষে পদার্পণ করলো। এই মেলার গোড়াপত্তন যখন হয়েছিল 1790 কি 92 সাল, আমার ঠিক সামনেই একটা বাড়ি আছে, মা চণ্ডী বাড়ি। ঈশ্বর মহেশচন্দ্র রায়চৌধুরী তিনি স্বপ্নাদেশে একটা ঘট পান, পাশেই আছে চণ্ডী পুকুর, মা চণ্ডী মায়ের নামে নামাঙ্কিত ওই পুকুর, ওইখান থেকে। এবং সেই ঘট চণ্ডী বাড়ি যেটা ওনার বাড়িতে পূজিত প্রতিদিনই হয় এখন, এবং সেই দিন থেকে হয়ে আসছে। তারপরে পরবর্তী সময় তার সুযোগ্য পুত্র ঈশ্বর হরিশ্চন্দ্র রায়চৌধুরী মহাশয় এই পুজোটাকে, আমাদের এখানে একটা বট গাছ ছিল, সেখানে আস্তে আস্তে তিনি মায়ের একটা মানে মা কীরকম হবে, মূর্তিটা কীরকম হবে, মা চণ্ডীর মূর্তিটা কেমন হবে, তিনি ভাটপাড়ায় গিয়ে যে ভট্টাচার্যি বা ভট্টরা আছেন তাদের কাছে জানতে চান
আমাদের মা চণ্ডীর রূপ কেমন হবে। তা তারা ওই ভট্টাচার্য মহাশয় বা পণ্ডিতরা বসে মায়ের বর্তমানে যে রূপটা দেখছেন এই রূপটা তৈরি করেন। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের এই প্রাচীন পুজোয় ও মেলায় আসেন অগণিত দর্শনার্থী। আমরা কথা বললাম কিছু দর্শনার্থীদের সঙ্গেও। খুব ভালো লাগছে, আসলে আমি এখানকারই, তো এভরি ইয়ারই আসা হয় এখানে, তো খুবই এক্সাইটমেন্ট থাকে এটার জন্য, তো লাইক খুবই এনজয় করছি। এই পুজো তো একটা ঐতিহ্যবাহী পুজো, এর ব্যাপারে কিছু বলার নেই, সব জানে, মানে সারা বলতে পারেন সারা ভারতবর্ষের লোকই জানে এই পুজো সম্বন্ধে। আমার এটা খুবই পুরনো এক্সপিরিয়েন্স, কারণ আমার স্কুল ছিল বরিশা গার্লস হাই স্কুল, তো অলমোস্ট আমি 10 বছর এখানে পড়াশোনা করেছি। তো আমার কাছে এটা নস্টালজিয়া, আমি অ্যাকচুয়ালি এখন হায়দ্রাবাদে থাকি, তো আমি অনেক বছর বাদে এখানে এসেছি, তো এটা নস্টালজিয়া আমার কাছে, যে প্রত্যেকটা জিনিস যেমন আচারের টেস্ট থেকে বলুন, এটা মানে মানে জুয়েলারির সেট সব কিছু আমাদের কাছে ভীষণ নস্টালজিয়া, তো ভীষণ এনজয় করছি। আমরা দাঁড়িয়ে রয়েছি চণ্ডী মেলার একেবারে প্রাণকেন্দ্রে, অর্থাৎ মায়ের মূর্তির একেবারে সামনেই। এখানেই চণ্ডী মেলার যেসব ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলে নেব। মায়ের চণ্ডী মেলা বহু ঐতিহ্য মেলা। এই মেলা আমার বাবা করতেন, এই মেলা থেকে 40 বছর ধরে আমরা করে আসছি। এই মেলায় বেচে বিক্রি কিনি, খুবই ভালো হয়, আবার মাঝে মাঝে দুর্যোগে খারাপও হয়েছে। সেই অনুযায়ী আমরা এখনও পর্যন্ত এই মেলা করে আমরা সংসার চালাই। এই মেলা এই পরিবেশ খুব ভালো। এই মেলায় আশা করি আরও দিনে দিনে ভালো হয়। মায়ের কাছে এইটাই আমরা প্রার্থনা করি। সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে বছরে একবার এই যে মেলাটা হয়, এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর আমি অ্যাকচুয়ালি মেলা করি না, আমার কাছাকাছি বাড়ি। মা চণ্ডীর কাছে আমি সেই যে 36 বছর আগে থেকে আসা শুরু করেছি, তখন আমি ছোট ব্যাগ বিক্রি করতাম। সেই মা চণ্ডীর কাছে প্রতি বছর একবার আসার জন্য এখানটা আমার আসা। আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন? মোটামুটি 25-26 বছর ধরে এখানে। আমার কাছে তাৎপর্য আমাদের ব্যবসা বাণিজ্য এখানে ভালো হয়, এটাই আমাদের তাৎপর্য। সব ভালো হয়, এখানকার লোকজনও ভালো কেনাকাটি করে সব রকম জিনিস। যেমন আপনারা দেখলেন বরিশা চণ্ডী মেলা সম্পর্কে নানা তথ্য এবং বরিশা চণ্ডীবাড়ি সম্পর্কে নানা তথ্য আমরা জেনে নিয়েছি। এরকমই নানা তথ্যের পাশাপাশি নানা বিনোদনের তথ্য পেতে আজই সাবস্ক্রাইব করুন ইটস মাঝে বাংলা। পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আমাদের ফলো করতে ভুলবেন না। এছাড়াও আমাদের ওয়েবসাইটে আপনাদের চোখ রাখতে হবে। আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। ইটস মাঝে বাংলা, বিনোদনে নতুন মজা।